বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। আজকে আমরা অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করতে এসেছি। আমরা গ্রিনল্যান্ড গার্ডেনে অবস্থান করছি। গ্রিনল্যান্ড গার্ডেনে সামান টেকনোলজি ব্যবহার করে শাকসবজি ফলমূল উৎপাদন করা হয়। আজকে আমাদের গ্রিনল্যান্ড গার্ডেনের আপডেট দিব, বর্তমান অবস্থাটা আপনাদের দেখাবো। আমাদের অলরেডি একটা হারভেস্টিং হয়ে গেছে। আমাদের এখানে এখন দ্বিতীয় পর্যায়ের প্লান্টেশন চলতেছে। আমরা এখানে আগের সমস্ত হারভেস্ট শেষে আবার নতুনভাবে আমরা চারা রোপণ করতেছি। সামান টেকনোলজির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে একটা জমিতে বারবার চাষ দেওয়ার দরকার নাই, আমাদের একবারই চাষ দিতে হবে এবং এই জমিতে আমরা বছরের পর বছর এখানে আমরা ফলন পেতেই থাকব। যার ফলে যেটা হবে যে আমাদের চাষ করতে যে খরচটা হয়, জমি আমাদের ট্রিলার দিয়ে, পাওয়ার ট্রিলার বা যে ট্রিলার আছে ট্রিলার দিয়ে আমাদের চাষ করতে একটা জমিতে আমাদের প্রায় 1-1.5 হাজার টাকা খরচ পড়ে পাওয়া যায়। 4-5টা চাষ আমাদের দিতে হয়, মই দিতে হয়। এগুলোতে আমাদের যে খরচটা হবে এই খরচটা আমাদের বেঁচে যাবে। প্রায় 2,000 টাকা আমাদের এখান থেকে সেভ হবে এক বিঘা জমিতে। তা আমরা দেখেন দ্বিতীয় পর্যায়ে আমাদের এখানে আমরা চারা রোপণ করেছি। শুধু কাজটা হলো আগের যে ফসলটা ছিল এটা উঠায় ফেলতে হবে। উঠায় ফেলে ওই জায়গাতেই এখানে সার দিতে হবে। সার দেওয়ার পরে আমাকে ওইখানে আবার ওই জায়গাতে আমি চারা রোপণ করব, আবার ওখান থেকে আমি ফসল পেতে থাকবো। তো আপনাদের পুরো প্রক্রিয়াটা আমরা এখানে দেখাবো, কিভাবে আমাদের প্লান্টেশনের পূর্বে কিভাবে এখানে সার দিতে হয়, কিভাবে চারা রোপণ করতে হয়, সেগুলো আপনাদের দেখাবো। দুইটা মালচিং এর মাঝখানে যে পিন দেওয়া থাকে এই পিনটা আমাদের সরানো হচ্ছে। দেখেন আমাদের একবার হারভেস্ট হয়ে গেছে, আমরা এখন দ্বিতীয়বার প্লান্টেশন করব, অর্থাৎ চারা রোপণ করব। চারা রোপণ করার আগে আমাদের এটা কোনো চাষ দেওয়ার প্রয়োজন নাই, আমরা শুধু এর উপরে আমরা সার দিব। সার প্রয়োগ করে মালচিংটা তুলে আমরা সার প্রয়োগ করে আবার মালচিং আমরা বসাবো। হ্যাঁ, প্রথমে আমাদের মালচিংটা তুলতে হবে। মালচিং তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মালচিং তোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের সার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কিভাবে সার প্রয়োগ করতে হবে আমি দেখাই দিচ্ছি। পুরোটাতে আমাদের সার দিতে হবে। পুরো 3 শতক জায়গায় আমাদের প্লটটা করা হয়েছে। 3 শতক জায়গায় আমাদের মোট 6 বস্তা সার আমাদের দিতে হবে, 50 কেজির বস্তা। তাহলে আমাদের এক একটা রোতে আমাদের প্রায় হাফ বস্তা সার দিতে হবে। এখন আমাদের সারটাকে চতুর্দিকে বিছিয়ে দিতে হবে, একদম নিচ পর্যন্ত বিছিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে চালো। সারটাকে বিছিয়ে দেওয়া হচ্ছে। দেখেন আপনারা কিভাবে বিছিয়ে দিতে হবে। আগে উল্লেখ করেছি যে আমাদের এই পদ্ধতিতে জমিতে আমাদের বারবার চাষ দেওয়ার প্রয়োজন নেই। একবার চাষ দিলে আমরা সেখান থেকে বছরের পর বছর আমরা ফসল পাবো। শুধু আমাদের যেটা করতে হবে, হারভেস্টিং এর পরে আমাদের গাছটা উঠায় ফেলতে হবে, তারপরে আমাদের মালচিংটাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলে মালচিং এর নিচে আমাদের জৈব সার দিতে হবে, সম্পূর্ণ জৈব সার, সুষম জৈব সার দিতে হবে। এই যে জৈব সার দেওয়া হচ্ছে, আপনারা যদি সম্ভব হয় তো উর্বশী নামে একটা জৈব সার পাওয়া যায়, এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত জমির উর্বর শক্তি ফিরিয়ে নিয়েছে এবং অত্যন্ত শক্তিশালী জৈব সার। আমাদের বিছানো প্রায় হয়ে গেছে। এখন আমাদের মালচিংটা বিছিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাদের ইরিগেশন যে পাইপটা আছে এটাকে আমাদের একটু করে দিতে হবে। তার প্রয়োগের পর এখন আমাদের মালচিংটাকে আবার বিছিয়ে দেওয়া হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি। বিছানোর পর এরপর আমাদের এখানে চারা রোপণ করতে হবে। ওখান থেকে একটা চারা নিয়ে আসো তো, তোমার আমাদের এখন পিন লাগানো হচ্ছে। মালচিং বিছানোর পরে আমাদের নেক্সট কাজ হলো পিন লাগাতে হবে। পিন লাগানোর উদ্দেশ্য হলো বাতাসে বা যে কোনো কারণে আমাদের মালচিংটা যেন উড়ে না যায় বা উঠে না যায়, এটাকে শক্তভাবে মাটির সঙ্গে আটকে রাখা হয়। তো এই জন্য আমাদের পিন লাগানো হচ্ছে। দেখেন মালচিং বিছানো আমাদের হয়ে গেছে। এখন আমাদের চারা লাগাতে হবে। যে জায়গাতে আগে আমরা চারা লাগাইছিলাম ঠিক ওই জায়গাতে আমরা আবার চারা লাগাবো। তো এই আমরা গর্তগুলো আবার করে নিচ্ছি, চারা লাগানোর উপযুক্ত করে নিচ্ছি। এখন চারা লাগানো হচ্ছে, দেখেন আপনারা। হ্যাঁ, চারা লাগানো হচ্ছে। এখন প্রতিটা গর্তে আমরা চারা লাগিয়ে দিব, তাহলেই আবার আমরা এখান থেকে ফলন পাওয়া শুরু করব। আমরা দেখতে পাচ্ছি যে সব চারা লাগানো হচ্ছে। এভাবে আমাদের পুরা বাগানটাকে আমাদের চারা লাগাতে হবে। এভাবে আমরা সামান টেকনোলজিতে অত্যন্ত অল্প খরচে আমরা কোনো চাষের জন্য আমার কোনো খরচ হচ্ছে না। আমরা প্রথমবারই যে চাষটা দিয়েছিলাম আর কোনো চাষের দরকার নাই। আমরা আপনাদের যেভাবে দেখালাম, মালচিংটা আমাদের উঠে সেখানে সার প্রয়োগ করে আবার মালচিংটা বিছিয়ে দিয়ে আবার সেখানে চারা রোপণ করা হচ্ছে, যার ফলে আমাদের চাষাবাদের জন্য যে খরচটা হচ্ছে প্রতি সিজনে প্রত্যেকটা ফসলের জন্য, এই খরচটা আমাদের সেভ হবে, অনেক টাকা বাঁচবে। আর এখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলন পাবো।